কাটল অনিশ্চয়তা। কাজে ফিরছেন ই-কমার্স প্রতিষ্ঠান চাল ডালের কর্মীরা। বকেয়া বেতন নিয়ে যশোরে গত কয়েকদিনের আন্দোলনের অবসান ঘটিয়ে এক সংবাদ সম্মেলনে সংকট সমাধানের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মীদের প্রতিটি যৌক্তিক দাবি গুরুত্বের সাথে বিবেচনা করে একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছেছে কোম্পানি। আমরা যখন আমাদের যাত্রা শুরু করি তখন আইটি পার্কে হাতে গোনা কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, যা এখন 50-এর কাছাকাছি। আমাদের যাত্রাও 28 জন থেকে এখন 600 জনে এসে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত 6000 যশোরবাসীর কর্মসংস্থান তৈরি করেছে। সেই সময় থেকে 2026 সাল পর্যন্ত হাজারো তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে, নতুন দক্ষ জনবল তৈরি হয়েছে, স্থানীয় অর্থনীতিতে গতিশীলতা এসেছে। উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এখানে পার্ট টাইম ও ফুল টাইম উভয় ভিত্তিতে কাজের সুযোগ পেয়েছে। এখনো পর্যন্ত চাল ডাল প্রায় 50 কোটি টাকা সমপরিমাণ বেতন এই যশোরের আইটি সেন্টার থেকে প্রদান করেছে। চাল ডাল শুধুমাত্র কর্মসংস্থান সৃষ্টি করেছে তা নয়, বরং কর্মীদের জন্য নিয়মিত দক্ষতা উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ প্রদান করেছে। এই সমস্ত পেশার মধ্যে রয়েছে কাস্টমার সার্ভিস, কমিউনিকেশন স্কিল, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন, অপারেশন, ডেটা অ্যানালাইসিস, মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইনিং, টেলিসেলস মার্কেটিং, ডেটা সায়েন্স, এআই অটোমেশন এবং লিডারশিপ। বর্তমানে এই ধরনের প্রশিক্ষণ নিতে হলে একজন প্রশিক্ষণার্থীকে ন্যূনতম 10 থেকে 15,000 টাকা ব্যয় করতে হবে, যার অর্থ এ যাবৎকাল শুধু প্রশিক্ষণের পেছনে চাল ডাল প্রায় 9 কোটি টাকার সমমূল্যের প্রশিক্ষণ প্রদান করেছে। ফান্ডিং সংক্রান্ত জটিলতায় বেতন প্রদানে সাময়িক বিলম্ব হলেও এখন বকেয়া পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে চাল ডালের সিওও মাহবুব এম মুনতাসির আশ্বস্ত করেন, আন্দোলনে অংশ নেওয়া কোনো কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। একই সাথে হেড অব মার্কেটিং লুজবুন উদিতি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত ও উন্নত সেবার প্রতিশ্রুতি দেন। ভবিষ্যতে এ ধরনের সংকটের পুনরাবৃত্তি রোধে একটি শক্তিশালী টিম কাজ করছে বলেও জানানো হয়। স্থানীয় গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতায় দ্রুতই সেবা পুরোদমে স্বাভাবিক হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।